শালার স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে মার খাইলো রফিকুর রহমান মিসবা অথবা মিসবাউর রহমান রফিক। অথচ সেইটা প্রচার করতেছে কি আমাকে মাইজবান্ডার লোকেরা মারছে, মাইজবান্ডার লোকেরা তাকে মারছে, কথা সত্য। মাইজবান্ডার লোকেরা তাকে মারছে, কথা 100% সত্য। কারণ সে যার সাথে পরকীয়া করতে গেছে, যেই বউটা তখন তার প্রেজেন্ট ছিল, ওই বউ মাইজবান্ডারের মুরিদ, ওই ফ্যামিলিটা মাইজবান্ডারের মুরিদ। তো এখন মাইজবান্ডারের মুরিদদের ফ্যামিলিতে তুমি যখন পরকীয়া করবা, মাইজবান্ডারের পরিবারে তুমি যখন চুরি করতে যাইবা, মাইজবান্ডারের পরিবারে তুমি যখন দর্শন করতে যাইবা, তাহলে কি তোমাকে মারি দিব কি রেজবি দর্শনের লোকেরা? মাইজবান্ডারের লোকেরা মারছে, কথা 100% সত্য। কিন্তু সে যেটা প্রচার করতেছে কি আমি মাইজবান্ডারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, এই জন্য আমাকে মারছে। এটা সম্পূর্ণ 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 মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, শুধুমাত্র মানুষকে সে ইমোশনাল করার জন্য যে আমি শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি এই জন্য আমাকে মারছে। আচ্ছা যাই হোক, এর পূর্বে আমি একটা কথা বলে নেই, আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন, দেখি লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, কিন্তু ফয়সাল দাদাভাই ফেসটা আপনারা এখনো ফলো করতেছেন না। আপনারা সবাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দ্রুত গতিতে ফয়সাল দাদাভাই ফেসটা ফলো করে দেন। এবার আসেন, মাইজবান্ডারের পরিবারে তুমি পরকীয়া করতে গেলাম, মানে যেই মহিলার সাথে সে পরকীয়া করতে গেছে এটা তার প্রেজেন্ট স্ত্রীর ভাইয়ের বউ ছিল। এর পরবর্তীতে তাকে বার্নাইটা দিছে। আপনারা দেখতেছেন স্ক্রিনের যে ছবিটা আছে, রুমের দিকে তাকান, তার মতো সোরের চেহারার দিকে তাকাই লাভ নাই। একটা ফিলার দেখতেছেন, যে ফিলারটা তারা হয়তো দিছে, ফিলার দেখতেছেন, ফিলার দিছে, টিন দেখতেছেন। সে বলতেছে কি এইখানে আমাকে উত্তম মাধ্যম দিছে, এটা আমার কাছে সে ফোনে স্বীকার করছে। এর পরবর্তীতে দেখেন আরেকটা ছবি, এটা হচ্ছে মাঝখানে যে ভদ্র মহিলা আছে এটা তার স্ত্রী ছিল তখন মাইজবান্ডারের মুরিদ। দেখতেছেন ফিলারটা, 2 সিটের টিন। আমি প্রশ্ন করলাম এইটা কোথায়, বলতেছে না ভাই এটার সাথে ওই রুমের যে রুমে মারছে ওই রুমের কোনো সম্পর্ক নাই। কত বড় মিথ্যাবাদী! বলতেছে ভাই ওইখানের সবগুলো ঘর বাড়ি এরকম। 100-র মধ্যে 100% মিথ্যা, 100-র মধ্যে 100% বানোয়াট কথা। এটাই সেই রুম, এটাই তার শ্বশুর বাড়ি যেখানে তাকে মারা হয়েছে। আপনারা দেখতেছেন 2টা ছবি। আপনারা যারা আমার ভিডিও যারা দেখে মোটামুটি প্রায় 90% লোকে শিক্ষিত, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, বাকি 10% হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাইরা আছেন। আপনারা দেখছেন 2টা ছবি কিন্তু 2টা রুম একই। এখন আপনাকে প্রশ্ন করতে পারি, এইটা তো তাকে কি বলছে যখন সে বক্তব্যটা দিছে, বক্তব্য দেওয়ার পরবর্তীতে তাকে রুমে আনছে, হাদিয়া দিবে অথবা কোনো মেহমানদারিত্ব করবে, তখনই তাকে বানানিটা দিছে। তার বক্তব্য অনুযায়ী আমি কথাটা বলতেছি, কারণ বক্তব্য দেওয়ার পরবর্তীতে যে রুমে তাকে বানানিটা দিছে ওই রুমে আবার তার স্ত্রী কি করতেছে, এইটা আবার তার স্ত্রী না, এইটা আবার সে অস্বীকার করে নাই, কারণ অস্বীকার করার কোনো সুযোগই নাই। এটারও প্রমাণ দিয়েছি আমার পূর্বের যে কল রেকর্ডটা বর্তমানে চলতেছে ভাইরাল অবস্থায়, ওই কল রেকর্ড সে এটা স্বীকার করছে, হ্যাঁ এটা আমার স্ত্রী। তাহলে তোমার যেই রুমে বানানি দিল ওই রুমে তোমার স্ত্রী, তোমার পরিবাররা কি করতেছে ভাতিজা, কি করতেছে? ওই রুমটা তো তোমার জন্য একটা অভিশপ্ত রুম, কারণ ওই রুমে তোমার বানানি দিছে। তাহলে ওই রুমে তোমার স্ত্রী লাল কাপড় পরি একবার বউর সাজে ওইখানে কি করতেছে? এই 2টা ছবি দেখেই বোঝা যায় সে যে বক্তব্যটা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাকে মাইজবান্ডারের লোকরা মারছে, কিন্তু বক্তব্য উদ্দেশ্য করি না। সে যখন সুন্নত ছাড়ি দিয়ে চলে আসবো, এখন সারার জন্য তো একটা কিছু বলা লাগে। সে বলল কি ভাই আমাকে শিয়ারা মারছে, অমুকে মারছে, তমুকে মারছে, আমি তাহির হুজুরকে কল দিছি, হাসানুর রহমান হুসাইনি হুজুরকে কল দিছি, অমুক অ্যাডভোকেটের কল দিছি, আমার ফাঁসে দাঁড়ায় নাই, আমার ফাঁসে আসে নাই। তোর মতো লম্ফোটের ফাঁসে দাঁড়াইলে তো এখন তো সুন্নিয়ত কলঙ্কিত হইতো। যে কি তুই এখানে গেছত কি কিসের জন্য? গেছত তোর শালার বউরে ভোগ করার জন্য, হয়তোবা স্ত্রীর বড় ভাই অথবা ছোট ভাই, আমি শালাই বললাম, শালার বউকে তুই ভোগ করার জন্য গেছ। ওইখানে তোর ফাঁসে কি দাঁড়াইবো, কে দাঁড়াইবো তোর ফাঁসে? কি সুন্নিরা কি বলে এটা ভোগ করা কি সাপোর্ট করে? তুই এটা চিন্তা করছিলি? এখন সে দেখতেছিস না সুন্নিদের মধ্যে থাকলে আমি এইভাবে নারী ভোগ করতে পারবো না, শালার বউকে ভোগ করতে পারবো না। একটার পর একটা আমি যে বিয়ের যেই মানে তার যে প্ল্যানটা একটার পর একটা বিয়ে করা,
ওইটা আমি সুন্নিদের মধ্যে থাকলে আমি পাবো না, আমাকে দল পরিবর্তন করতে হবে। তখন সে এইটা সামনে আছে কি আমাকে সুন্নিরা মারছে, শিয়ারা মারছে, মাইজবান্ডের লোকেরা মারছে, এটার জন্য সুন্নিদের কোনো প্রতিবাদ করে নাই, যার জন্য আমি আবার আমার কমিতে চলে এসেছি। এটা সম্পূর্ণ একটা বানানো নাটক, শুধুমাত্র সে তার স্বার্থের জন্য। আমি বারবার কমি ভাইদের কাছে মাপ চাইতেছি, এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। বর্তমানে এই বিষয়টা কোনো প্রকার কমই বা সুন্নিদের মধ্যে না। আপনি একজন মানুষ হিসেবে চিন্তা করেন, আপনার বোনের স্বামী যদি এইরকম যদি একটার পর একটা মেয়ে পাল্টায়, আপনার কি অবস্থাটা হবে? যেই সমস্ত মেয়ের জীবন সে নষ্ট করছে, তারাও তো কারো না কারো বোন। বিষয়গুলো মাথায় রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখনই ফয়সাল দাদাভাই পেজটা ফলো দিয়ে আপনার বন্ধুদেরকে ইনভাইট করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।